দেখে লোভ লাগছে তো? আশা করছি তোমাদেরও লোভ লাগছে। এই শীতের দিনে এমন একটু ঝাল কষা চিকেন হলে কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। এই চিকেন কিন্তু তোমরা পোলাও, ভাত, রুটি সকলের সঙ্গেই খেতে পারবে। বানানো খুব সোজা। কীভাবে বানাচ্ছি দেখো। আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, আর এটা বানাতে নিয়েছি কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এবার আমি কড়াইতে একটু বেশি করেই সর্ষের তেল দিচ্ছি, দিয়ে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে হ্যাঁ, এই চিকেন রোজ খেও না, তবে মাঝে সাঝে খেলে মন্দ হয় না, এটা বলতে পারি। তাছাড়া শীতকালে রেস্টুরেন্টে যেতে তো সকলে পারে না, বাড়িতেই এমনটা বানিয়ে এবার তোমরাও খাও। রসুনগুলোকে ভালোভাবে থেতো করে নিয়েছি, করে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সেই সঙ্গে যে কাঁচা লঙ্কাগুলো আগে থেকে চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝাল একটু কম খাও তাহলে কিন্তু ঝালটা কম দিও। যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই, সেই ক্ষেত্রে ঝালটা একটু বেশি দিলাম। আমার ভিডিও আর এই নতুন ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে কেটে রাখা টমেটোও কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এই টমেটোগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো যত ভাজবে এর স্বাদ কিন্তু তত বাড়বে। আমি তোমাদেরকে বলবো এই চিকেনটা একবার হলেও বাড়িতে বানাও। এবার আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হবে, অর্থাৎ জলটা যাতে মরে যায়, মানে কড়াইতেই যাতে মরে যায় সেদিকে লক্ষ্য রাখবে। দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, আর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলার গুঁড়ো। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘরেই করেছি। এবার আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা আবারও বলছি একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ এই রান্নাটায় বেশি কিন্তু জলের ব্যবহার নেই। তবে এই রান্নাটা খেলে তোমাদের অন্যান্য চিকেন খেতে জাস্ট ভুলে যাবে। দেখো কষাতে কষাতে এমন কালার এসে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিলাম, দেখতেই পেলে কতটাও কম জল দিলাম। দেখো আমি একদম অল্প পরিমাণ জল দিয়েছি, দেখো কত কম জল। এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো। এটা একটু ভালোভাবে চিকেনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। আর একটু জল দিয়ে দিলাম, তাহলে যাতে চিকেনটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে নজর রাখতে হবে। এবার একটু হালকা নিচে ধরে যাচ্ছে, কারণ এই সময় গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। দেখো প্রায় হয়ে এসেছে। এবার আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটার ব্যবহার কিন্তু করো, তাহলে গন্ধটা কিন্তু বেশ ভালো আসবে। আবারও বলছি এই চিকেনটা তোমরা কিন্তু রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবে। তৈরি হয়ে গেল আমার স্পাইসি লাল লাল ঝালঝাল চিকেন কষা। তোমাদের কেমন লাগছে জানিও। অবশ্যই আজকে তোমরা এটা ট্রাই করো, না হলে ছুটির দিনে যে কোনো একদিন ট্রাই করে আমাকে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব। জয় তারা।